নমস্কার, আমি শেখর বি। আর আজকের এই অনুষ্ঠানে যাকে পরিচয় না করালেই নয়, কারণ তাকে সবাই কম বেশি কিন্তু একটা পরিচিতি জায়গায় পৌঁছে গেছেন। তিনি আর কেউ নন, শিবেন্দু ঘোষ মহাশয়। নমস্কার। তো আমরা স্যারের থেকে বিগত দিনে আমরা অনেক প্রোগ্রাম কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। কি সম্পর্কে দেখিয়েছি সেটা আপনারা ভালো রকমই জানেন। সেটা হচ্ছে মানুষের মধ্যে চেতনা, ধর্মের চেতনা, জ্ঞানের চেতনা নিয়ে। আর আজ আমরা সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠানে আজ একটা নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তার জন্যে আমাদেরকে সজাগ থাকা দরকার। আর আজ আমরা এমন একটা রহস্য নিয়ে হাজির হয়েছি, এটারও কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে। হ্যাঁ, আমরা যখন জন্মিয়েছি তখন আমাদের মৃত্যু অবধারিত, কিন্তু আমরা জানি না যে মৃত্যুটা আমার কখন হতে পারে, মৃত্যুর আগের অবস্থা কি হতে পারে, মৃত্যুর পরের অবস্থা কি হতে পারে। আর সেটার সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের শিব। আমরা অনেকেই জানি যে মৃত্যুর দেবতা কিন্তু শিব, আর সারা বিশ্বে বিরাজ করছে এই শিব মহারাজ। তো আমরা প্রথমে আসবো স্যারের থেকে যে শিবলিঙ্গ, এই কথাটার মানে কি। আমরা মুখে মুখে কিন্তু সবাই বলে থাকি শিবলিঙ্গ। তা আমরা স্যারের থেকে শুনবো এই শিবলিঙ্গর পুরো তথ্যটা। খুব একটা ইন্টারেস্টিং জিনিস শিবলিঙ্গের তথ্য যে জিনিসটা আমাদের কাছে এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার না। তো সেই জায়গাটায় আমরা আলোচনা করব যে শিবলিঙ্গের তত্ত্ব এবং মৃত্যু রহস্য। তো স্বামী অবেদানন্দের কথা আপনারা সবাই জানেন। তার অবিস্মরণীয় বই, যে বইটা লিখে উনি বিশ্ববিখ্যাত, মৃত্যুর পারে। তো স্বামী অবেদানন্দের বই রয়েছে, সেই বিষয় নিয়ে মৃত্যু সম্বন্ধে অনেক কথা উনি বর্ণনা করে গেছেন। এবং আমরা যারা ভারতীয় আছি, আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, তারা জানি যে আমাদের মৃত্যুর দেবতা শিব, দেবাদিদেব মহাদেব, তিনি হচ্ছেন মৃত্যুর দেবতা। তো এই প্রসঙ্গে প্রথমে আমি খণ্ডিতভাবে আসবো। প্রথমে আমি আসবো যে শিবলিঙ্গর প্রসঙ্গে, তারপরে মৃত্যুর প্রসঙ্গে, তারপরে বর্তমান যে আধুনিক আমাদের যে জ্ঞান বা নলেজ বা তথ্য, তা কীভাবে শিবলিঙ্গকে সমর্থন করছে। তো প্রথমে আসি শিবলিঙ্গকে নিয়ে। তুমি যদি দেখো খুব আর কি মাইনিউটলি যদি তুমি দেখো শিবলিঙ্গকে, তুমি যদি দেখো তাহলে তুমি দেখবে ব্ল্যাক হোলের একটা চিহ্ন কিন্তু শিবলিঙ্গের মধ্যে পাবে। কেন এই কথা বলছি? বর্তমান বিজ্ঞানীরা একদম নিশ্চিত যে শিবলিঙ্গ আর কিছুই না, ব্ল্যাক হোলেরই একটা সংস্করণ। সমস্ত মহাবিশ্ব, জগৎ, চরাচর সব কিছু শিবলিঙ্গের মধ্যে আছে। তো শিবলিঙ্গ সম্বন্ধে বলতে হলে প্রথমে আমাকে শিবলিঙ্গ বলতেই হবে, তার আগে আমাকে বলে নিতে হবে মৃত্যু রহস্য। কারণ মৃত্যুর পরেই তো তুমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। তো মৃত্যুর রহস্যটা এইরকমই। তার আমরা একটু পিছনের দিকে যাই। পিছনের দিকে গেলে অর্থাৎ মহাভারতের যুগে তুমি যদি যাও তাহলে দেখবে সেটা অনেকটা লেন্দি আছে, আমি খুব সংক্ষেপে বলছি। মহাভারতে যখন যুধিষ্ঠির দেখলো যে তার যে পঞ্চপাণ্ডবের 4 জন গিয়ে জল আনতে গিয়ে সবাই মৃত অবস্থায় পড়ে আছে, এবং ধার্মিক বক তাদের কাছে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি, তখন তারা সবাই মারা গেছে। তো তখন যুধিষ্ঠির বকের যে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে মানুষ কোনটা নিশ্চিত জেনেও সেইটা নিয়ে চিন্তা করে না। এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলল যে মানুষ জানে যে তার মৃত্যু নিশ্চিত, যে মরবেই, যে জন্মেছে সে মরবেই, কিন্তু এটা নিয়ে চিন্তা করে না। তো এটাই হচ্ছে কিন্তু এখন সমাজের সবচেয়ে বড় যে প্রবলেম রয়েছে, যে প্রবলেমের জন্য সমাজ এখন এতটাই ডিসব্যালেন্স, সেটা হচ্ছে যে মানুষ মৃত্যু হবে এটা একবারও ভাবে না যে আমি সর্বময় ক্ষমতা, সবাই ভাবে যে আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমি কোনোদিনই মরবো না, মরা মৃত্যু এসব জানিই না। তো এই প্রসঙ্গে বলতে হয় গৌতম বুদ্ধের নাম চলে আসে, কারণ তিনি প্রথম একজন ব্যক্তি যিনি
ধ্যান বা ধর্মকে একদম সায়েন্সের সঙ্গে যুক্ত করেছিলেন। তো তিনি বলেছিলেন, তিনি যখন তার শিষ্যরা তার কাছে দীক্ষা নিতে আসতো, তখন তিনি তাদের শিষ্যদের বলতেন যে তুমি যাও শ্মশানে গিয়ে 3 মাস থাকো, যতক্ষণ না তুমি শ্মশানে তোমার দেহকে পুড়ে যেতে না দেখছো। এই যে শ্মশানে দেখছো অত লোক আসছে, তাদের দেহ পুড়ানো হচ্ছে, সেই দেহের মধ্যে তুমি যতক্ষণ না অনুভব করছো যে তোমার দেহ পুড়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দীক্ষা নিতে এসো না। তো কতটা তুমি চিন্তা করো, সেই যুগে কত বড় মহান উনি ছিলেন, যে উনি আগে যখন তার শিষ্যরা বুঝতে পারবে এই পৃথিবী অসার, তখনই কিন্তু সে সঠিকভাবে কাজ করবে। কার জন্য লড়াই করছো তুমি? তোমাকে তো মৃত্যু হবেই। তুমি এত পাপ করছো কেন? এত দুশ্চিন্তা করছো, এত কিছু ভাবছো, তোমার হাতে কোনো কিছু ক্ষমতা নেই, মৃত্যু তোমার অবধারিত, তাহলে সামান্য এই দেহের জন্য তুমি এত কিছু করছো? তো গৌতম বুদ্ধের যারা শিষ্য আছেন, তারা যখনই শ্মশানে যেতেন এবং যাওয়ার পর যখনই তারা এই মৃতদেহ পোড়ানোটাকে দেখতো, তখনই তাদের একটা নতুন ভাবাবেগ উৎপন্ন হতো এবং তারা নতুন মানুষ হয়ে আসতেন এবং গৌতম বুদ্ধের কাছে দীক্ষা নিতেন। আমাদের যারা সন্ন্যাসী আছে, তারাও কিন্তু, তুমি হয়তো জানো যে তারাও কিন্তু তাদের শরীরটাকে পুড়িয়ে দেয়, পুড়িয়ে দিয়ে তারপরেই দীক্ষা নেয় এবং কুশপুত্তলিকা দাহ করে, কুশ দিয়ে তাদের শরীরটাকে দাহ করে, দিয়ে সন্ন্যাসী যে ধর্ম সেটা নেয়। তো মৃত্যুর রহস্য, তোমাকে মৃত্যুর ভয় থেকে তুমি যখন মুক্ত হবে, তখনই তুমি সঠিকভাবে কাজ করবে এবং যখন তুমি জানবে যে তুমি ভগবান না, তুমি অনন্তকাল বাঁচবে না, তখনই কিন্তু তুমি সঠিকভাবে কাজ করবে। কাজে সমাজে কিন্তু এটা অবশ্যই প্রত্যেকের মধ্যে ইমপ্লিমেন্টেশন করার দরকার আছে বা বীজ বপন করার দরকার আছে, যে তুমি কিন্তু মারা যাবে, সেটা মাথায় রেখে কিন্তু তুমি কাজ করো। এখানে একটা প্রশ্ন আপনি শুনছিলাম যে শিবকে মৃত্যুর দেবতা বলে। একদম। আচ্ছা, মৃত্যুর দেবতা শিবকে না বলে অন্য কাউকে কেন বলা হলো না? এইটাই হচ্ছে কথা, শিবকে কেন বলা হলো। তো শিবের যদি তুমি দেখো, তুমি এই শিবের যে নটরাজ নৃত্য বা যে উনি যে নৃত্যটা করতেন, সেটার দিকে যদি তুমি তাকাও, তাহলে বুঝতে পারবে যে কোনো কিছুর শুধু মৃত্যুর দেবতা কেন করা হয়। কারণ হচ্ছে ধ্বংসের, ওনার কাছেই সব কিছু ধ্বংস। উনি যে নৃত্যটা উনি নাচেন, সেটা তুমি শুনলে অবাক হয়ে যাবে যে বিদেশের একটা সায়েন্স মিউজিয়ামে তার এই মূর্তিটা, নটরাজের যে মূর্তিটা, সেটা রাখা আছে। একটা সায়েন্স, আমি কিন্তু বলছি না যে এটা কোনো ধর্মীয় কোনো জায়গায় রাখা আছে। তো সেইখানে তার মূর্তিটাকে রাখা আছে বা স্থাপন করা আছে এই কারণ এখন বিজ্ঞানীরা দেখছে, আরে এ তো বহু আগে আমাদের ভারতবর্ষের দর্শন বলে গেছে, এই যে এইরকমভাবে ধ্বংস হয়, এইভাবে ধ্বংস হয়। উনি যে তাণ্ডব নৃত্যটা করছে, সেটা হচ্ছে ধ্বংসের নৃত্য। এবং ওনার যে চুলগুলো খোলা, সেইগুলোও কিন্তু একদম ইন্ডিকেট করছে যে এখানেই শিবলিঙ্গে যে আমরা জল ঢালি, তার একটাই কারণ যে উনি সমস্ত কিছু গ্রহণ করছেন, সব কিছু গ্রহণ করছেন, মানে প্রতি মুহূর্তে সমস্ত শক্তি উনি গ্রহণ করছেন। সেই জন্যেই কিন্তু জল ঢালা হচ্ছে। কসমিক হার্ড ড্রাইভ, আমি আবার তোমাকে বলি, কসমিক হার্ড ড্রাইভ, আমাদের তো বিভিন্ন হার্ড ড্রাইভ আছে, কসমিক হার্ড ড্রাইভ হচ্ছে শিব। সেই জন্যে মৃত্যুর দেবতা শিবকে তুমি যদি পুজো করো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার এই জীবন মৃত্যু, এই জিনিসগুলো সমস্ত কিছু গিয়ে মিলিত হচ্ছে, শেষ হচ্ছে তার পায়। একদম তিনি হচ্ছেন সর্বোচ্চ স্তরের দেবতা। প্রথমে তুমি যখন জন্মালে, তখন তুমি রামের পুজো করলে, তুমি গণেশের পুজো করলে, তুমি তোমার যার দেবতা আছে পুজো করলে। তারপরে তুমি যখন তোমার যৌবন আসলো, তখন তুমি দেখবে যে কৃষ্ণই শেষ কথা মনে হবে, যে না, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যেরকমভাবে লড়েছিলেন, ঠিক সেটাই হচ্ছে আসল। কিন্তু যখনই তোমার ডেভেলপমেন্ট হবে, তোমার যখন চেতনা আসবে, তখন তুমি বুঝতে পারবে যে কৃষ্ণের পরে হচ্ছে শিব। এখানে গিয়ে তোমার অন্তিম, তোমার শেষ, তোমার সব কিছু সেইখানেই হচ্ছে শিব, এবং শিব সেই জন্যে মৃত্যুর দেবতা। আচ্ছা, একটা প্রশ্ন আমার খুব মনে হচ্ছে, যেটা শিবের সাথে বিজ্ঞান, এই ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, শিবের সঙ্গে বিজ্ঞান। তো শিবলিঙ্গ, তোমাকে আমি বললাম শিবলিঙ্গ কি, সেটা হচ্ছে কসমিক, একদম কসমিক থিওরিতে তুমি যদি যাও, ব্ল্যাক হোল। মানুষকে এটা মনে করা হয়, বা আমাদের বেদান্তে এটা আছে, যে মানুষের যে শরীর আর বডি দুটো কিন্তু আলাদা। তোমার শরীর আর তোমার মধ্যে যে মন রয়েছে বা আত্মা রয়েছে, সেটা কিন্তু আলাদা। তোমার শরীর নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার যে আত্মা রয়েছে সে কিন্তু নষ্ট হবে না।
এই প্রসঙ্গে আমি তোমাকে একটা গল্পও বলবো, তাহলে তুমি আরও ক্লিয়ার হবে। তো সেই জায়গাটায় তোমার যখন শরীর নষ্ট হয়ে গেল, তখন কিন্তু তোমার মন রয়ে গেল। এবার তোমার মনের মধ্যে কামনা বাসনা রইল, তখন কিন্তু তোমার আর ভগবানের কাছে যাওয়া হলো না, মানে যেখানে তোমার অন্তিম লক্ষ্য সেখানে যাওয়া হলো না, তুমি এইখানেই এই পৃথিবীর মধ্যেই আবদ্ধ থাকলে। ফলে কী হলো, তোমার যে শান্তি, সে শান্তির ব্যাঘাত হলো। কারণ তুমি তো ভগবানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলে, তুমি রওনা দিয়েছিলে ভগবানের কাছে যাওয়ার জন্যে, কিন্তু তোমার মনের যে এখনও বাসনা রয়েছে সেগুলো পূর্ণ করে মিলিত হয়নি, বা তোমার ভোগ এখনও যায়নি, সেই জন্য তোমাকে এখানেই থাকতে হলো। ফলে কি হলো, তুমি কিন্তু সেই আধ্যাত্মিক সুখটা পেলে না। তুমি যদি প্রথমেই চরণে, শিবের চরণে বা তোমার যে ইষ্ট দেবতার চরণে নিজেকে উৎসর্গ করে রাখতে, তাহলে কিন্তু তোমাকে এরকম ঘুরে আসতে হতো না। তোমার রামকৃষ্ণদেব একদিন গভীর রাত্রিবেলা তার যে ভাগ্নে হৃদয়কে বলে, এই মুড়ি নিয়ে আয় এখনই, রাত্রি 2টো। ও যে পাগল তো পাগল, রাত্রি 2টোর সময় মুড়ি আনতে যাবো, কিন্তু ও তো রামকৃষ্ণ তো ছাড়ার পাত্র না, বলে এখনই যাবি, এখনই নিয়ে আসবি। তারপর মুড়ি টুড়ি নিয়ে আসলো 2:30-3টের দিকে। এখন বলছে যে, মামা তুমি তো পাগলামি করো কেন, তুমি রাত্রি 2টোর সময় মুড়ি আনতে বলছে। বলছে যে, দেখ হৃদয়, যদি আমি আজকে মারা যেতাম তাহলে আমার আত্মাটা ঘুরে বেড়াতো, আমার তো মুড়ি খাওয়ার লোভ হয়েছিল, এই লোভ তো আমার যেত না। সেই জন্যেই রাত্রিবেলা তোমাকে দিয়ে মুড়ি নিয়ে আসলাম, যাতে আমি মরে গেলেও কোনো ব্যাপার না, আমার যেটা ইচ্ছে ছিল সেটা পূর্ণ হলো, আর আমাকে কেউ আটকাতে পারতো না, আমি আমার ইষ্ট দেবতার কাছে চলে যেতাম। এটা কিন্তু একটা বিখ্যাত গল্প, ছোট গল্প, কিন্তু অনেক কিছু বলে দেয়। যে তোমার যখন তুমি বুঝবে যে এই যে জগৎ, এই জগৎটাই তোমার কাছে শেষ নয়, এর বাইরেও একটা জগৎ আছে, তখন কিন্তু তুমি সচেতন হবে। আর এই সমস্ত ছোট ছোট খেলা, এই 100,000 কোটি কি টাকা পয়সা, এইসব নিয়ে আর তুমি তখন মাথা ব্যথা না। তোমার তখন লক্ষ্য চরমতম জায়গায়, চরমতম ইচ্ছার দিকেই তুমি যাবে। তো সেই জন্যেই মাথায় রাখতে হবে যে আমাদের যে ইচ্ছাটা আছে, সেই ইচ্ছাটা যদি পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা একদম তার পায়ের তলায় উৎসর্গীকৃত হতে যাই। এবার যদি তুমি মনে করো আমি চাঁদ চাই, তা তো সম্ভব না, তাহলে ইচ্ছার ওখানেই দমন করতে হবে। এইটা হচ্ছে মেন বিষয়। আর একটা প্রশ্ন জাগছে, এই যে বললেন শিব এবং মৃত্যুর রহস্য, যে একটা মানুষ যখন মৃত্যু অবধারিত এবং মৃত্যুর শেষ লগ্নে চলে আসে, তখন তার আত্মাটা কিভাবে তার শরীর থেকে বেরিয়ে যায়? এটাও তুমি একটা খুব সুন্দর কথা বললে, যে কিভাবে আত্মা বেরিয়ে যায়। গীতাতে বর্ণনা করা আছে, তুমি যখন মারা যাবে তখন তোমার আত্মা তোমার তালু ভেদ করে বেরিয়ে যাবে, এবং তুমি যে চিন্তা করবে, যে দেবতার কথা চিন্তা করবে, সেই জায়গায় তোমার আত্মা কিন্তু ঘোরাঘুরি করবে। তো এই প্রসঙ্গে আমি একটা খুব গল্প বলবো, আর সেই গল্প বলার আগে একটা কথা তোমাকে বলি, আমি ভুলে যাবো, সেই জন্য আমি বলছি যে প্রতিটা সভ্য সমাজের উচিত তাদের শহরের মাঝখানে তাদের যে বার্নিং ঘাট সেটা করা উচিত। কেন? কারণ প্রতি মুহূর্তে যাতায়াতের সময় সে যেন বুঝতে পারে যে তার অন্তিম যাত্রা হচ্ছে এই বার্নিং ঘাটে। তাহলে কোনো কিছু অন্যরকম কিছু করার আগে একবার চিন্তা করবে যে এইখানেই তো আমাদের লাস্ট যাত্রা, তো সেইখানেই যাব, তার জন্যে আরও নিচে কেন নামবো, এটা কিন্তু একটা তাদের মনে প্রশ্ন জাগবে। তো সেটা যদি করা যায় খুব ভালো। আর এইবার তুমি যেটা বললে যে মানুষের আত্মা কোথা দিয়ে বেরোয়, এবং মানুষের আত্মা মৃত্যুর পর কি হয়, বা এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো, তো এইখানে তোমাকে একটা ছোট্ট গল্প আমি তোমাকে বলছি, খুব ভালো লাগবে, মহাভারতেরই গল্প। তো কুরুক্ষেত্রের যুদ্ধে 13তম দিনে অভিমন্যুকে খুব ব্রুটালি কিল করলো। কারা? কৌরবরা। তো এই খবর যখন পৌঁছালো অর্জুনের কাছে, অর্জুন তো একদম কেঁদে কেটে পাগল, যে আমার ছেলে, সবচেয়ে প্রিয়তম ছেলে ছিল, আমার সবচেয়ে প্রিয়তম ছেলেকে এই অন্যায্যভাবে হত্যা করলো। তো চক্রব্যূহের ভিতর ঢুকিয়ে একদম নিরস্ত অবস্থায় 7 জন মিলে এরকমভাবে হত্যা করলো, মানে বীভৎস হত্যা যাকে বলে। তো তখন কৃষ্ণকে বললো, কৃষ্ণ মানে সখা, আমাকে আমার ছেলেকে নিয়ে এসে দিতে হবে। বলছে, তুমি কি বোকার মতন কথা বলছো, সে মারা গিয়েছে, তাকে তুমি কেন আনতে চাইছো? বলছে, না, আমি আমার ছেলের সঙ্গে কথা বলবো, আমার যে শরীরের মধ্যে যে একটা মানে কী বলবো কম্পন তৈরি হয়েছে, সেটা তুমি আমার সখা, তুমি আমাকে এইটুকু করে দাও, আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে। তো কৃষ্ণ দেখলো যে তো মহা মুশকিল, একে যদি এখন আবার যুদ্ধক্ষেত্রে নিয়ে আসতে হয়, আবার জগতে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে তো অভিমন্যুকে নিয়ে আসতে হবে। তখন বললো যে ঠিক আছে, আমি অভিমন্যুকে নিয়ে এসেছি, কিন্তু তুমি কথা বলবে, তোমার কি বক্তব্য আছে তুমি জানাবে। আমি অভিমন্যুকে আবার ও যে যাত্রাপথ আছে সেই যাত্রাপথ থেকে তোমার কাছে নিয়ে আসছি।
তো যথারীতি অভিমন্যু আস্তে আস্তে অর্জুনের সামনে এসে উপস্থিত হলো, মানে তার যে শরীর আছে, আত্মা ছিল, শরীরটা ধারণ করলো। তখন তাকে দেখেই অর্জুন একেবারে কান্নায় ভেঙে পড়লো, বলল পুত্র অভিমন্যু, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? পুত্র অভিমন্যু, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে, এটা ওর বাক্য। তো অভিমন্যু বিস্ফোরিত চক্ষে ওর দিকে তাকিয়ে রইল, বলছে যে তুমি কি বলছো? কে পুত্র? কার পুত্র? কবে পুত্র? কোথায় পুত্র? কখন পুত্র? অর্জুন তো একদম অবাক, এ কি বলছে? বলছে যে তুমি ভুল করছো, এই জন্মে আমি তোমার পুত্র ছিলাম, এর আগের জন্মে, বহু জন্মে তুমি আমার পুত্র ছিলে। কাজেই এই সমস্ত ফালতু বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, আমি যেখানে গিয়েছি সেখানে আমাকে যেতে দাও। আমি খুব ভালোভাবে আমার শরীরকে ত্যাগ করে আমি সঠিক জায়গায় গিয়েছি, আমাকে আর ডেকো না, তুমি তোমার লড়াই তুমি লড়ো। এই বাক্য বলার পর অর্জুন কিন্তু আবার মানে তার যে অসারতা বা তার যে একটা ভাবাবেগ ছিল, সেই ভাবাবেগ থেকে ফিরে আসে। এবং প্রতিটা মানুষের জীবনে এটা একদম একদম বেদবাক্য যে এই জন্মে তুমি যা আছো সেইটাই আছো, পরজন্মে যে কী ছিল সেটা নিয়ে তোমাকে মানে সেই নিয়ে তোমাকে চিন্তা করে লাভ নেই। তোমাকে লড়াই এই জন্মের জন্য করতে হবে এবং নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে হবে বা মারা যেতে হবে। এই জন্ম নিয়ে কোনো সোচ অনুশোচনা কিচ্ছু করা যাবে না। তো এই জায়গায় যদি আপনারা সেই মতন করে বুঝতে পারেন এবং আপনারা যদি বোঝেন যে এই যে মৃত্যু, এই মৃত্যুটা দেহের মৃত্যু, আত্মার মৃত্যু নয়, এই কথা কিন্তু বহুবার বিজ্ঞান আমাদের বহুভাবে আমাদের বলেছে যে এই যে এনার্জি E=mc², আইনস্টাইনের যে বিখ্যাত মতবাদ, এই মতবাদ কিন্তু বারবার করে প্রুভ করে দিচ্ছে যে আমাদের যে এনার্জি, এই এনার্জির কিন্তু বিনাশ নেই। এইটা কিন্তু আমাদের যে রামায়ণ মহাভারত বা যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এনার্জি শুধু একটা স্তর থেকে অন্য স্তরে যায় বা কনভার্ট হয়, এর বাইরে কিন্তু হয় না, শেষ হয় না। এটা মনে রেখেই আমাদের কিন্তু কাজ করতে হবে, এটাই হচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে বিদেশে শিবের মূর্তি বিশেষ করে দেখা যায় সারা বিশ্বে। এটা মানুষের মধ্যে কি ধারণায় তারা এই মূর্তিটা তারা রাখে? শিবের মূর্তি তুমি হরপ্পা মহেঞ্জোদারোতে পাবে, তারও পুরনে সমস্ত ওয়ার্ল্ডে জুড়ে রয়েছে শিব মূর্তি, শিবের অস্তিত্ব। কারণ শিবের অস্তিত্ব এই কারণেই রয়েছে, আদিম যুগে বা সেই যুগে মানুষেরা সঠিকভাবে জানতো যে তাদের একটাই দেবতা, সেটা হচ্ছে তাদের লক্ষ্যপথ যেমন একটা মৃত্যু এবং তাদের দেবতা একটা, সেটা হচ্ছে শিব। এবং শিবকে তারা সেই রকমভাবেই কল্পনা করত কসমিক এনার্জির একটা বিশাল ভাণ্ডার। আবার বলছি, কসমিক এনার্জির একটা বিশাল ভাণ্ডার, যে এনার্জি থেকে আমরা তৈরি হয়েছিলাম, আবার আমরা সেই এনার্জিতে ফিরে যাব। এবং শিবকে সেই জন্যেই বলা হয় অনন্ত শক্তির উৎস, আর যেটা বলা হয় কসমিক হার্ড ড্রাইভ। এখন বিজ্ঞানের পরিভাষায় শিবকে বলা হয় কসমিক হার্ড ড্রাইভ, মানে সব কিছু তার মধ্যেই, সমস্ত কিছু তার মধ্যেই বিলুপ্ত হবে। এই জিনিসটাই কিন্তু এখন বিজ্ঞান আমাদের কাছে নিয়ে আসছে। এটা আমাদের কিন্তু যারা কি বলবো, আমাদের যে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন ছিল তারা কিন্তু বহু আগেই বলে গেছে এই কথাটা। মানে অনেকের ধারণা যে যত দেবতা আছেন তাদের মধ্যে শিব শক্তি এক মহাশক্তি, এটা কেন বলতো? যত দেবতা আছেন তার মধ্যে শিব শক্তি সবচেয়ে বড় শক্তি, এই কারণেই বলা হয় যে অনন্তবিহীন শক্তি, শিবের শক্তি অনন্তবিহীন, যা কোনোদিন মেজার করা যাবে না, কোনো দেবতাই মেজার করতে পারবে না। কারণ তার মধ্যে বিনাশ হয়, তার মধ্যে সব কিছুর মানে সমস্ত কিছু তার মধ্যে আত্মীভূত হয়। যে সব কিছু গ্রহণ করতে পারে সে তো, তার তো শক্তির কোনো রকমভাবে পরিমাপ করা যায় না। সেই জন্যেই শিবকে বলা হয় সমস্ত শক্তির একদম সর্বোচ্চ স্তরের শক্তি। শিবকে সেই জন্য আমরা মনে করি যে তারপরে আর কিছু নেই, শিবের পরে আর কিছু নেই, যা কিছু আছে শিবের আগে আছে, শিবের পরে ওপারে কেউ যেতে পারবে না। এই জন্যেই বলা হয় যে শিব শেষ কথা।
মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে। 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান? ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা শুনলেন অনেক তথ্যই, এবং এটাও আপনারা জানেন যে শিবের কিন্তু কোনো চাহিদা নেই। দেখবেন অনেক ঠাকুরের তারা এই ফুলে সন্তুষ্ট হয়, ওই ফুলে সন্তুষ্ট হয়। শিবেরকে আপনি যা দেবেন শিব কিন্তু তাতেই সন্তুষ্ট। এবং কেউ যদি সঠিকভাবে এক চিন্তায় চোখ বন্ধ করে কেউ যদি চিন্তা করেন যে আপনার সামনে কিন্তু শিব হাজির হয়ে যায়। সেটা আমি বলছি না, আপনারা যখন নিজেরাই, সে দিনের বেলা হোক, রাতের বেলা হোক, ভোরবেলা হোক, যে কোনো প্রান্তে চোখটা বন্ধ করে একবার আপনি শিবের নাম করুন, দেখবেন শিব আপনার সামনে সর্বদা হাজির হয়ে যায়। আমার লাস্ট বক্তব্য আমরা শুনব যে তাহলে প্রতিটি মানুষ শিবের পুজো যদি করে, শিবের মূর্তি যদি ঘরে রাখে, তাহলে কি সুরাহা হতে পারে? আমি বলবো যে আমি নিজে মেডিটেশন করি এবং আমি নিজে মেডিটেশন শেখাই, এবং আমি চাই যে সমস্ত দুনিয়া যেন মেডিটেশন করুক। তো যখন এই প্রশ্নটাই তুমি করলে যে শিবের মূর্তি রাখলে বা শিবকে পুজো করলে কী হয়, তো আমি একটা ছোট্ট মেডিটেশন করতে বলবো। ছোট্ট, খুব কঠিন না, জটিল না, প্রবলেমেটিক না, কিচ্ছু না, খুব সহজ সরল একটা মেডিটেশন আমি তোমাকে এখনই বলবো, যেটা যদি প্রত্যেকে 2 মিনিট, 2 মিনিটে বেশি না, সবসময় শুরু করবে 2 মিনিট দিয়ে, পারলে 1 মিনিট যদি করে তাহলে নিজেই উপলব্ধি করতে পারবে। শিবের যে মেডিটেশন পদ্ধতি আছে সেটা হচ্ছে বিজ্ঞান ভৈরবতন্ত্র। আমি বারবার করে বলি যে বিজ্ঞান ভৈরবতন্ত্র হচ্ছে এমন একটা বই যেটা শিব স্বয়ং তার পত্নী পার্বতীকে বলেছিলেন। শিবের প্রিয়তম যে পত্নী তার পার্বতীকে বলেছিলেন, এবং বলেছিলেন 112টা পদ্ধতি। তো পার্বতী খুব চিন্তিত হয়েছেন যে কেন 112টা, তুমি কেন বলছো যে একদম গণ্ডি মেপে দিচ্ছি 112টা। তো শিব বলেছিলেন যে তুমি দেখো, তুমি খুঁজে বের করো। পার্বতী বলে না, তোমার কথা আমি মানতে পারলাম না, মাত্র 112টা, আরও হতে পারে। ওই যে যাও দেখে এসো। তো তখন পার্বতী 12 বছরের জন্যে আরও পদ্ধতি আছে কিনা সেটা খোঁজাখুঁজি করে যখন বুঝতে পারলো যে এই 112র পরে আর একটাও পদ্ধতি নয়, তখন কিন্তু আবার শিবের কাছে ফিরে আসলো। কিন্তু এসে আগে যদি দেখেন যে শিব আর পার্বতী একই বেদিতে বসতো, কিন্তু সেই একই বেদিতে উনি আর বসলেন না, পার্বতী আর বসলেন না, 2টো বেদির নিচে বসলেন। কেন বসলেন? যে আমি আমার স্বামীর যে বাক্য ছিল সেটাকে আমি সেই বাক্যকে চ্যালেঞ্জ করেছিলাম। এই চ্যালেঞ্জ করা উচিত হয়নি, স্বামী যেটা বলেছে সেটাই শেষ করা। তো সেই 112টাই পদ্ধতি আছে। আর যে পদ্ধতিটা আমি আপনাদের কাছে বলবো, 2 মিনিট করবেন যদি করতে পারেন, যদি করতে ইচ্ছা হয়, যদি মন জাগে 2 মিনিট করবেন। কারণ আমার কাছে যারাই আছে তারাই বলে যে আপনি ধ্যান শেখান, আপনি ধ্যানের লোক, ধ্যান শেখাবেন। তো সেইখানে আমার যেটা বক্তব্য রইল যে আপনি একদম সহজতম একটা ধ্যান বললাম। শিবের কোনো মূর্তি হয় না, এটা আমি বারবার করে বলছি, কারণ মূর্তিটা তো মানুষের আঁকা, সে যেরকম দেখবে সেরকম দেখতে পারে। কেউ যদি পেট মোটা ভাবে তাহলে পেট মোটা আঁকবে, কেউ যদি মনে করে যে কালো কালো। শিবের কিন্তু সংকেত আছে, চিহ্ন আছে, সেটা হচ্ছে শিবলিঙ্গ। আপনি ছোট্ট কালো একটা শিবলিঙ্গ নেবেন, মনে করুন এইরকম সাইজে একটা শিবলিঙ্গ নিলেন, যে কোনো জায়গা থেকে কিনবেন, হার্ডলি আপনার 50 টাকা 60 টাকা লাগবে, কিন্তু এই জিনিসটাই আপনাকে চমক দেখাবে। সেটা কি করবেন, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান হাতে এইটাকে রাখবেন, আপনি যদি পুরুষ হন। আর মহিলা যদি হন তাহলে বাঁ হাতে রাখবেন। তাহলে বেসটা আপনার এখানে রাখলেন, শিবলিঙ্গটাকে আপনি রাখলেন, ছোট্ট শিবলিঙ্গ। তারপরে আমি পুরুষ হিসেবে বলছি, আপনি পুরুষ, তাহলে আপনি আপনার বাঁ হাতটা তার মাথার উপর রাখলেন, শিবলিঙ্গের মাথার উপর। এইরকম হলো একটা ফাঁকা জায়গায়, তার মধ্যে শিবলিঙ্গ হলো। এইবার আপনি আপনার নাভি যেখানে আছে সেইখানে এটাকে স্থাপন করলেন, এইরকম করে এরকমভাবে স্থাপন করলেন নাভির কাছে। এবার চোখ বন্ধ করলেন। এবার যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন নিঃশ্বাস নিচ্ছেন তখন
আর যখন ছাড়ছেন তখন হাম। সো হচ্ছে নিচ্ছেন আর হাম হচ্ছে ছাড়ছেন। এইভাবে আপনি কল্পনা করতে থাকুন 2 মিনিট বা যদি সম্ভব হয় 3 মিনিট, তার বেশি বলছি না, প্রথমে 3 মিনিট। তাহলে আপনি দেখবেন আপনার হাতের তালুর উপর যেটা আছে সেটা গরম হচ্ছে। অদ্ভুত বিষয়, বিস্ময়কর বিষয়। আপনি যে ধাতুরই নিন, বা আপনি যদি শিবলিঙ্গ অনেক রকম হয়, ধাতুর হয়, তারপর পারদের হয় বা পাথরের হয়, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দেখবেন গরম হয়ে যাচ্ছে, আপনি উপলব্ধি করবেন, এবং দপ 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 করছে আপনার নাভির ওখানে, ওটা দপদপ করছে। আপনি এই জিনিসটা যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন শিব কতটা শক্তিশালী, এবং আপনার মন কনসেন্ট্রেশন যেটা আপনার কোনো দিন আসেনি সেটা কিন্তু আস্তে আস্তে আপনার হাতের ওই জায়গাটায় চলে আসবে। এবং আপনি মদের নেশা তো 3 ঘন্টা থাকে, 4 ঘন্টা থাকে, 5 ঘন্টা ধরে নিলাম, কিন্তু এই নেশা যদি আপনি একবার করতে পারেন তার আপনার জিন্দগি ভর এই নেশা থাকবে এবং কোনো দিন উতরাবে না। এবং এই অদ্ভুত মেডিটেশন যদি আপনি করতে পারেন তাহলে নিজেকে একটা নতুনভাবে দেখতে পাবেন, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের যে রহস্য লুকিয়ে আছে এই সোহাম মন্ত্রে। এই মন্ত্রটা শিবের প্রিয়তম মন্ত্র। সোহাম মন্ত্র প্রিয়তম মন্ত্র শিবের, এবং সোহম মন্ত্র যদি আপনি চ্যান্টিং করতে পারেন প্রতিদিন 2 মিনিট, তাহলে আপনি মানুষ থেকে শিবে পরিণত হবেন। একদম লিখে নিন, মানুষ থেকে শিবে পরিণত হবে। করে দেখবেন, যদি না হয় আমাকে বলবেন যে আপনি কি বললেন, এই যে কী উল্টোপাল্টা কথা বলেছেন, হলাম না। তো এটা আমি বলছি, আপনারা যদি এটা করতে পারেন নিজেই উপলব্ধি করতে পারবেন যে শিব পুজো করলে কি হয় আর শিবের সোহম মন্ত্র চ্যান্টিং করলে কি হয়। তো সেই জায়গাটা শিবের যদি সত্যি পুজো করতে চান বা শিবকে যদি নিজের শরীরের মধ্যে উপলব্ধি করতে চান, তাহলে কিন্তু আজকেই করে দেখতে পারেন। একটা শিবলিঙ্গ নিয়ে, ছোটো শিবলিঙ্গ নিয়ে হাতের উপর এটা করতে পারেন। তো শুধু হাতের ক্ষেত্রে আমি বলে রাখছি, আপনার তলার মানে বেসে যে হাতটা থাকবে, ছেলেদের ক্ষেত্রে সেটা ডান হাত আর মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত। ব্যাস এইটুকু যদি আপনি করেন, করে আপনি যদি কোনো রকম কিছু না পান আমাকে বলবেন, আমি আপনার এই প্রশ্নের অ্যান্সার দিতে বাধ্য থাকব। অসাধারণ এক মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরা হলো। সোহাম এর মানেটা কি আপনারা বুঝতে পারলেন? আর আজকে যাকে আমরা হাজির করিয়েছিলাম, তাকে পাওয়ার জন্যে দেশ বিদেশ থেকে মানুষ এই ধ্যান করার জন্যে, তার বিভিন্ন টেকনিক দেখার জন্যে উনি কিন্তু ক্লাস করান। তাই যারা মনে করছেন যে শিবের ধ্যান করবেন, শিবের আরাধনা করবেন, কিভাবে করবেন তার পুরো টেকনিক কিন্তু ওনার থেকে পাবেন। উনি বিভিন্ন জায়গায় কিন্তু ক্লাস করাচ্ছেন। তাই যারা সরাসরি এখনো পর্যন্ত চাইছেন যে এই ধরনের অনুষ্ঠান করতে, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা শুনবো তার মুখ দিয়ে তার ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। স্যার, আপনার নাম্বারটা যদি একটু বলে দেন। আমি নম্বর তো অবশ্যই বলবো, তার আগে দুটো কথা বলবো। 1 নম্বর কথা হচ্ছে যে আমি যাদের মেডিটেশন শেখাই আমাদের দেশের বাইরে, কানাডা বা মেক্সিকো, যেখানে আমার সব শিষ্যরা আছে, শিষ্য আমি বলবো না, যারা আমার কাছ থেকে মেডিটেশন জানতে চায়, শিষ্য কথাটা ঠিক মানে গ্রহণযোগ্য না, যারা মেডিটেশন জানতে চায়। কারণ আমার একটাই বক্তব্য যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধ্যান অন্য কোনো দেশে নেই, অন্য কোনো দেশে নেই। এই ধ্যান বা এই মেডিটেশন যদি আমরা আমাদের জিনিসকে সমাজের কাছে না নিয়ে যেতে পারি, বিশেষ করে বিদেশিদের কাছে না নিয়ে যেতে পারি, তাহলে আমরা যে ভারতীয় এটাই তো প্রমাণিত হবে না। এবং আমরা যে কেন তাদের চেয়ে উন্নত সেটা বোঝাতে হলে তাদের কাছে দেখাতে হবে আমাদের এই ধ্যান পদ্ধতিটা। তো এই ধ্যান পদ্ধতিটা দেখানোর জন্যে আমাকে আজকে এই জায়গায় আসার জন্য আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে আমার এডুকেশন হয়েছে রহরা রামকৃষ্ণ মিশনে। আমি প্রোডাক্ট অফ রহরা রামকৃষ্ণ মিশন। সেখানে আমার যে উপাস্য দেবতা রয়েছেন শ্রীরামকৃষ্ণ ছিলেন, তিনি বলতেন যে যদি তুই তোর বক্তব্য ক্লাস 1-এর ছেলেকে, মানে নভিসকেও যদি না বোঝাতে পারিস, তাহলে তুই ফেলে দে, তোকে পড়াতে হবে না। শ্রীরামকৃষ্ণ এমন একটা ব্যক্তিত্ব যার সামনে ক্লাস 1-এর ছেলেরাও মানে বুঝতে পারতো। জটিল ব্যাখ্যা যেটা অন্যান্য ভাষ্যে 2000 পৃষ্ঠা লেখা হয়ে গেছে, তিনি 2 লাইনে বলে দিতেন, 2 লাইনে, এবং প্রাত্যহিকভাবে বলে দিতেন যে এইটা তুই সংসারে থাকবি পাকাল মাছের মতন। পাকাল মাছের 2টো ওয়ার্ড, পাকাল মাছের মতন সংসারে থাকা।
এর মাধ্যমে উনি যা বলে দিয়ে গেছেন, এটাই যদি অন্য কেউ ভাষ্য দিত 2000 পৃষ্ঠা শেষ করে উনি বলতে পারতেন না। আমরা সানডে সাসপেন্স শুনি, কিন্তু বিজ্ঞান ভৈরবতন্ত্র শুনি না, শুনবোই না। কেন শুনবো? শুনে কী লাভ আছে? কিন্তু আমাদের যে এই সব জিনিসগুলো রয়ে গেছে, এইগুলো যদি আমাদের পরবর্তী জেনারেশনকে না দিই, তাহলে কি কেউ ছেড়ে দেবে নাকি? বলবো যে তোমার বাবা তো তোমাকে শেখায়নি, তোমার মা তো তোমাকে শেখায়নি, সেই জন্যই তুমি শেখোনি, তো দায়বদ্ধতা এসে পড়বে। তো আমি বলবো যে অবশ্যই প্রত্যেককে মেডিটেশন নিজের জন্য শিখতে হবে। অন্য লোক তো পরে ব্যাপার, নিজের জন্য শিখতে হবে কী করে মেন্টাল প্রেশার নিতে হয়, তার জন্য মেডিটেশন অবশ্যই দরকারি। মৃত্যু হবে, কোনো লোক মৃত্যু আটকাতে পারবে না, কিন্তু মৃত্যু যাতে স্বাভাবিক হয়, মৃত্যু যাতে বেদনাদায়ক না হয়, তার জন্য মেডিটেশন শিখতে হবে। এবং এই মেডিটেশন শেখার জন্য কেউ আমার সাহায্য যদি চায়, আমি তাকে একদম গলা জলে দাঁড়িয়ে সাহায্য করব। এই বিষয় নিয়ে কোনো সংশয়ই নেই। আর এই যে এই মেডিটেশনের যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো কোনোটাই একটাও আমার না। সমস্ত কিছু আছে, সেইগুলো আমরা যত্ন সহকারে তুলে রেখেছি, বড় বড় পুঁথি বেঁধে রেখেছি। সেইগুলোকে আমরা বা আমার সঙ্গে যারা আছেন তারা সেই মেডিটেশনগুলোকে ইমপ্লিমেন্টেশন করছেন। এবং ক্যান্সার, এত বড় কথাই বলছি যে ক্যান্সারের মৃত্যুকেও পর্যন্ত আমরা প্রতিহত করার চেষ্টা করছি, বা মৃত্যুটা যেন আরামদায়ক হয়, শান্তিদায়ক হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। কারণ আপনি যদি অ্যাপ্লিকেশন না দেখাতে পারেন, কেউ আপনাকে মানবে না। ও মুখে বড় বড় অনেক কথা শুনেছি, লাভ কী আছে? আমি যে আপনাকে বললাম অ্যাপ্লিকেশনটা, আপনি যে মেডিটেশনটা বললাম, সেটা যদি আপনি করেন, তাহলে আপনি আমাকে গুরু মানতে বাধ্য। বলবেন না, ওনার মধ্যে কিছু কোয়ালিটি আছে। আর আরেকটা ব্যাপার রয়েছে যে আমি যখন আপনাকে শেখাচ্ছি, তখন আমার ভিতরে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে আপনার কোশ্চেনের উত্তর দিতে সক্ষম হবে। ইন্ডিয়ান যোগিজ আর ঢঙ্গিজ, এটা ফরেনার্সদের একটা কমন বাক্য। ইন্ডিয়ান যোগিজ আর ঢঙ্গিজ, মানে ইন্ডিয়ান যোগীরা সব ঢঙ্গি। এই প্রশ্নের অ্যান্সার আমার কাছে পেয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে যোগী ঢঙ্গি, তাহলে আমার কাছে আসবেন, আমি উত্তর দিয়ে দেবো যে না, ঢঙ্গি না। আমরা সর্বোচ্চ স্তরে জ্ঞান লাভ করতে সমর্থ, এবং আমরা জানাতে পারি, আমরা প্রত্যেককে জানাতে। শুধু বিজ্ঞান ভৈরবতন্ত্রটা পড়ে নিন না, 112 পদ্ধতি পড়ে নিন, আপনি নিজে ভগবান হয়ে যাবেন। আপনাকে ওর কাছে যেতেই হবে না, কিন্তু আপনার পড়বেনই না, পড়ার ইচ্ছাই নেই। পড়ার ইচ্ছে যদি থাকে, তাহলে আপনারা আর কাউরির কাছে আপনাকে যেতে হবে না। বিজ্ঞান ভৈরবতন্ত্রের মধ্যে 112 পদ্ধতি, এই পদ্ধতিটা আপনার কাছে ইমপ্লিমেন্টেড হবেই। তো এই হচ্ছে বিষয়। এরপরেও যদি আপনারা আমার কাছে যখনই আসবেন না, তখন আমি তো আপনাকে অবশ্যই শেখাবো। এবং যদি কোনো কোশ্চেন থাকে, তার সব কোশ্চেনের উত্তর আমি দিতে পারবো না। যদি কোনো কোশ্চেনের উত্তর আমি না পাই, কিন্তু আমি তার উত্তর আপনাদের কাছে খুঁজে নিয়ে এসে দেবো। কারণ আমি ভগবান না যে সব কিছু পারবো, ভগবান ছাড়া আর কেউ পারে না। তো সেই জায়গায় আমার আপনাদের সঙ্গে সাহায্য করার ইচ্ছা রইল। আর আমার ফোন নম্বরটা আমি দুবার বলছি, 8240-800-211। আর একবার বলছি, 8240-800-211। তারপর শুনলেন যে আজকের যে এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা কত দূর, সেটা যদি আপনারা পুরো তথ্যটা শোনেন বা ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখেন, আমার মনে হয় আপনার শরীরেও একটা আধ্যাত্মবাদ এগিয়ে আসবে। আপনি শিবের একজন পরম শিষ্য হতে পারবেন। আপনার শরীর, মন, মানসিকতা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছাবে। তাই এই ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা প্রতি মুহূর্তে হাজির হব। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠান আমরা আমি তোমার এই অনুষ্ঠান সম্বন্ধে একটা কথা বলছি, যে তুমি এই যেটা করলে, আজকে যেটা শিব নিয়ে যে অনুষ্ঠান করলে, তুমি তোমার ইউটিউব ঘাটো, দুনিয়ার ইউটিউব ঘাটো, তুমি যদি এই রকম স্ট্যান্ডার্ড একটা অনুষ্ঠান দেখাতে পারো, যেখানে মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে, তুমি যেটা করলে, এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক। আমি মনে করি এই রকম অনুষ্ঠান এখনো পর্যন্ত কোনো টিভি, কোনো চ্যানেল কেউ করতে পারেনি, আর বাংলাতে তো হয়নি। তুমি যে সাহস করে এটা করলে, এটার জন্য কিন্তু তোমার সাহস এবং শিবের ইচ্ছা দুটোই কিন্তু প্রকাশ পেল। তুমি বলতে পারো ওয়ার্ল্ডে একমাত্র STV এই রকম একটা অনুষ্ঠান করেছে। যদি কেউ দেখিয়ে দিতে পারে যে এই রকম অনুষ্ঠান অন্য টিভিও করেছে, তাহলে আমি মনে করি
আমি মানে একদম একদম তার কাছে কৃতজ্ঞ থাকবো যে না এরকম অনুষ্ঠান হয়েছে। আর এই রকম অনুষ্ঠান আমাদের এই ক্ষয়িষ্ণু সমাজের পক্ষে একান্ত দরকার, একান্ত দরকার। কে কার সঙ্গে কী করলে এই নিয়েই তো সারাদিন চলে যাচ্ছে, নো, এইটা তো থাকবেই। তার সঙ্গে যদি দিনের শেষে এইরকম অনুষ্ঠান যদি কেউ না করে তাহলে তাদেরও তো দায়বদ্ধতা আছে। তোমার এসটিভির দায়বদ্ধতা রয়েছে সমাজের কাছে যে এইরকম অনুষ্ঠান উপস্থাপন করা। তো শুনলেন আপনার সাইড থেকে যে আমরা চেষ্টা করি যে আগামী যারা প্রজন্ম আসবে তারাও যেন এই ধর্মকে রেখেই এগিয়ে চলে, তবে আগামী দিনে আরও সুষ্ঠু সমাজ গড়ে উঠতে পারে। যেভাবে আমরা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছি, সেই অবক্ষয়কে কিভাবে পিছনে ঠেলে দিয়ে আমরা বিগত দিনের প্রাচীনকালের যে টেকনিক, যে ধারা, যে মানসিকতা, যে শিক্ষা, সেগুলোকে আমরা এসটিভি বাংলার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। তাই যাই হোক, আমরা আগামী দিনে আরও নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ আমাদের সময় খুবই কম, তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।